এবার মার্কিন যুদ্ধ জাহাজ ইরানের দিকে অগ্রসর হওয়ায় নতুন হামলার হুমকি হুতি বিদ্রোহীদের। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে লেবাননে ফের যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরায়েলের। এবার ইরানে মার্কিন হামলায় সহায়তা করবে দুইটি মুসলিম দেশ, বলছে ইসরায়েলি সংবাদ মাধ্যম। এদিকে আলোচনার মধ্যেই ইউক্রেনে ভয়াবহ হামলা রাশিয়ার। আরো জানিয়ে দিব এবার যে কারণে জেলেনস্কির উপর খেপেছে ইরান, জানাবো রিপোর্টে। এদিকে ভারতীয় প্রক্সি বাহিনীর সঙ্গে পাকিস্তানি বাহিনীর তুমুল সংঘর্ষ, নিহত অন্তত ৩ জন। এবার বিক্ষোভের উস্কানিদাতাদের ইরানের বিচারপতির হুঁশিয়ারি। এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে মার্কিন বিমানবাহী রণতরী মোতায়েন, পাত্তা দিচ্ছে না ইরান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার মার্কিন যুদ্ধজাহাজ ইরানের দিকে অগ্রসর হওয়ায় নতুন হামলার হুমকি হুতি বিদ্রোহীদের। মার্কিন বিমানবাহী রণতরী ইরানের দিকে অগ্রসর হওয়ায় ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে নতুন হামলা চালানোর হুমকি দিয়েছে। ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা লোহিত সাগর করিডোর দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোতে আক্রমণের হুমকি দিয়েছে। এর মধ্য দিয়ে তারা ইরানকে সমর্থন করার চেষ্টা করা হচ্ছে বলে জানানো হয়। ইরান এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলা সহিংস বিক্ষোভ দমনে সামরিক পদক্ষেপের হুমকি দেন। এরপর মার্কিন বিমানবাহী রণতরীটি ইরানের দিকে যাওয়ায় এ বিষয়ে উদ্বেগ তৈরি হয়। এদিকে হুতি বিদ্রোহীরা একটি ছোট ভিডিও প্রকাশ করেছে। সেখানে আগে আগুনে পুড়ে যাওয়া একটি জাহাজের ছবি প্রকাশিত হয়েছে, যার ক্যাপশন ছিল সুন। বিদ্রোহীরা বিস্তারিত কিছু জানায়নি, তবে গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে যুদ্ধের জন্য ইসরায়েলকে চাপ দিতে হুতিরা যে অভিযান চালিয়েছিল তার অংশ হিসেবে তারা লোহিত সাগরে ১০০টিরও বেশি জাহাজে আক্রমণ করেছে। এরপর যুদ্ধবিরতি হলে হুতিরা ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোতে গুলিবর্ষণ বন্ধ করে দেয়, যদিও তারা বারবার সতর্ক করেছে যে প্রয়োজনে তারা আবারও গুলিবর্ষণ শুরু করতে পারে। এদিকে লেবাননে ফের যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরায়েলের। লেবাননে আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। হিজবুল্লাহর একাধিক ঘাঁটি টার্গেট করে হামলার কথা জানিয়েছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী। খবর দা জেরুজালেম পোস্টের। রোববার হামলার একটি ভিডিও প্রকাশ করেছে ইসরায়েল। তাদের দাবি, হিজবুল্লাহ হামলা চালাতে পারে বলে শঙ্কা ছিল। ঝুঁকি বিবেচনায় আত্মরক্ষায় চালানো হয়েছে অভিযান। এই হামলায় প্রাণ হারিয়েছেন সশস্ত্র গোষ্ঠীটির হেড অব আর্টিলারি মোহাম্মদ আল হুসেনি সহ ২ জন। বীর আল সানসাল ও বেক্কা ভ্যালি সংলগ্ন এলাকায় হয়েছে এ অভিযান। আইডিএফ এর দাবি, সন্ত্রাসীদের একাধিক আস্তানা গুড়িয়ে দিয়েছে তারা। হিজবুল্লাহর অস্ত্রাগার, অস্ত্র উৎপাদনকারী কারখানা সহ আরো কয়েকটি অবকাঠামোয় বোমা বর্ষণ করেছে সেনারা। এবার ইরানে মার্কিন হামলায় সহায়তা করবে দুইটি মুসলিম দেশ, বলছে ইসরায়েলি সংবাদ মাধ্যম। ইরানের উপর হামলার ক্ষেত্রে দুই মুসলিম দেশ জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাজ্য মার্কিন সেনাবাহিনীকে লজিস্টিক ও গোয়েন্দা সহায়তা প্রদান করবে। ইসরায়েলি সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে এমনটা বলা হয়েছে বলে জানিয়েছে মিডল ইস্ট আই। প্রতিবেদন মতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে রোববার ইসরায়েলি দৈনিক ইসরায়েল হায়োক জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা ইরানের উপর শক্তিশালী আক্রমণের প্রস্তুতি নিচ্ছেন। এটাকে তারা মৌলিক কৌশলগত পদক্ষেপ হিসেবে উপস্থাপন করছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপকে আবুধাবি ও যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশ সমর্থন করছে। ইসরায়েল হায়োমেনের মতে, সংযুক্ত আরব আমিরাত, ব্রিটেন ও জর্ডান ওয়াশিংটনকে সমর্থন করার জন্য গোয়েন্দা তথ্য এবং আক্রমণের তথ্য ভাগাভাগি করবে। এদিকে আলোচনার মধ্যেই ইউক্রেনে ভয়াবহ হামলা রাশিয়ার। সংযুক্ত আরব আমিরাতে যখন যুদ্ধ অবসানের লক্ষ্যে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাজ্যের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে যখন যুদ্ধ অবসানের লক্ষ্যে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চ পর্যায়ের ত্রিপক্ষীয় আলোচনা চলছে, ঠিক তখনই ইউক্রেনের দুই বৃহত্তম শহর কিয়েভ ও খার্কিভে ভয়াবহ হামলা চালিয়েছে রুশ বাহিনী।
ভোরে চালানো এই হামলায় একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো অন্তত 15 জন। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, রাজধানীতে চালানো এই হামলায় একজন নিহত এবং 4 জন আহত হয়েছেন। রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে দিনিপ্রো নদীর দুই তীরের বেশ কিছু এলাকায় অগ্নিকাণ্ড ঘটে, যার ফলে শহরের একাংশে পানি ও তাপ সরবরাহ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কিয়েভ সামরিক প্রশাসন জানিয়েছে, হামলায় একটি চিকিৎসা কেন্দ্র সহ বেশ কিছু বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন বছরের পর এটি কিয়েভে তৃতীয় বড় ধরনের হামলা, যা এমন এক সময় ঘটল যখন তীব্র শীতে -13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাঁপছে শহরটি। এবার যে কারণে জেলেনস্কির উপর ক্ষেপেছে ইরান জানাবো রিপোর্টে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপর ক্ষেপেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেছেন, জেলেনস্কি একজন বিভ্রান্ত ভার। সাধারণ মানুষকে হত্যা করে ইরানের সরকার ক্ষমতায় থাকার চেষ্টা করছে। জেলেনস্কির এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এই মন্তব্য করেন। তিনি আরো বলেন, জেলেনস্কি যুক্তরাষ্ট্র ও ইউরোপের সাধারণ মানুষের ট্যাক্সের অর্থ নিয়ে নিজের ও তার সেনাবাহিনীর দুর্নীতিগ্রস্ত জেনারেলদের পকেট ভরছেন। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন, বিদেশি আক্রমণ ঠেকাতে তাদের অন্য কোনো দেশের কাছে ভিক্ষা চাইতে হয় না। তিনি বলেন, জেলেনস্কি নিজের এবং দুর্নীতিবাজ জেনারেলদের পকেট ভারী করতে জাতিসংঘের সনদ লঙ্ঘনকারী অবৈধ আগ্রাসন মোকাবেলা করার অজুহাতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের করদাতাদের অর্থ দু হাতে লুটে নিচ্ছেন। অথচ একই সময় তিনি কোনো প্রকার লজ্জা ছাড়াই ইরানের বিরুদ্ধে সেই একই জাতিসংঘ সনদ লঙ্ঘন করে মার্কিন সামরিক হামলার আহ্বান জানাচ্ছেন, বলেন আব্বাস আরাঘচি। তিনি বলেন, জেলেনস্কি, বিশ্ব আপনার মতো বিভ্রান্ত ভারদের দেখে ক্লান্ত। আপনার ওই ভাড়াটে সৈন্য ভরা বিদেশি মদতপুষ্ট বাহিনীর মতো আমরা নই। আমরা ইরানিরা জানি কিভাবে নিজেদের রক্ষা করতে হয় এবং আমাদের কারো কাছে সাহায্য ভিক্ষা করার প্রয়োজন নেই। সূত্র এনডিটিভির। এদিকে ভারতীয় প্রক্সি বাহিনীর সঙ্গে পাকিস্তানি বাহিনীর তুমুল সংঘর্ষ, নিহত অন্তত 3 জন। বেলুচিস্তানে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 3 জন ভারতীয় প্রক্সি বাহিনীর সদস্য নিহত হয়েছে। রোববার এক বিবৃতিতে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর জানিয়েছে, বেলুচিস্তানের পাংজুর জেলায় পরিচালিত গোয়েন্দা ভিত্তিক অভিযানে ভারতীয় প্রক্সি ফিতনা আল হিন্দুস্তানের সঙ্গে যুক্ত 3 জন সন্ত্রাসীকে নিরাপত্তা বাহিনী গুলি করে হত্যা করেছে। বিবৃতিতে বলা হয়, অভিযান পরিচালনার সময় নিরাপত্তা বাহিনী কার্যকরভাবে সন্ত্রাসীদের অবস্থানে অভিযান চালায় এবং তীব্র গুলি বিনিময়ের পর স্থানীয় এলাকার কমান্ডার ফারুক ওরফে শেরো, আদিল এবং ওয়াসিমকে গুলি করে হত্যা করা হয়। নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে। এলাকায় ভারত সমর্থিত অন্য সন্ত্রাসীদের ধরতে স্যানিটাইজেশন অভিযান পরিচালিত হচ্ছে বলে জানায় সংস্থাটি। আইএসপিআর প্রতিশ্রুতি দিয়ে বলেছে, আজমে ইস্তেহকাম দৃষ্টিভঙ্গির অধীনে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর নিরলস সন্ত্রাসবাদ বিরোধী অভিযান পাকিস্তান থেকে বিদেশি সমর্থিত সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করার জন্য পূর্ণ গতিতে অব্যাহত থাকবে। জিও নিউজের খবরে বলা হয়, 2021 সালে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের পর থেকে পাকিস্তানের সীমান্তবর্তী সন্ত্রাসী কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। আফগানিস্তানের সীমান্তবর্তী কেপি এবং বেলুচিস্তান প্রদেশগুলো এই হামলার দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছে। এবার বিক্ষোভের উস্কানিদাতাদের ইরানের বিচারপতির হুঁশিয়ারি। ইরানের প্রধান বিচারপতি গোলাম হুসেইন মোহসেনি এজেই সম্প্রতি দেশজুড়ে চলা বিক্ষোভে সন্ত্রাস, সশস্ত্র বাহিনীর উপর হামলা ও ধ্বংসাত্মকের নেপথ্যে থাকা উস্কানিদাতাদের কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন। রোববার দেশটির গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি দেন। দ্য টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে গোলাম হুসেইন বলেন, যারা এই আন্দোলনে ইন্ধন জুগিয়েছে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদের বিচার করার ক্ষেত্রে সামান্যতম নমনীয়তা দেখানো হবে না। জীবনযাত্রার উচ্চ মূল্য ও ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির প্রতিবাদে চলতি মাসের শুরুর দিকে যে বিক্ষোভ শুরু হয়েছিল তা দ্রুতই ইসলামী প্রজাতন্ত্রের ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে একটি বড় ধরনের আন্দোলনের রূপ নেয়। একে গত কয়েক বছরের মধ্যে ইরানের নেতৃত্বের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। জোর দিয়ে ইরানের প্রধান বিচারপতি জানান, তারা অস্ত্র হাতে তুলে নিয়েছে, মানুষ হত্যা করেছে কিংবা অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞের মাধ্যমে জনজীবন বিপন্ন করেছে। তাদের বিচার হবে আপোষহীনভাবে। ন্যায়ের স্বার্থেই এই অপরাধীদের কঠোরতম শাস্তি নিশ্চিত করা হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এদিকে মার্কিন বিমানবাহী রণতরী মোতায়েন পাত্তা দিচ্ছে না ইরান।
যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে পৌঁছানোর খবরের পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, ইরানের কাছে বিদেশি যুদ্ধজাহাজের আগমন তেহরানের প্রতিরক্ষা অবস্থান বা কূটনীতির প্রতি তার দৃষ্টিভঙ্গিতে কোনো পরিবর্তন আসবে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল ভাগাই বলেছেন, আমাদের অবস্থান স্পষ্ট, আমরা কখনো যুদ্ধকে স্বাগত জানাইনি, আবার কূটনীতি ও আলোচনার পথ থেকেও কখনো সরে আসেনি। এসব আমরা বাস্তবে দেখিয়েছি। ইরানের কাছে জনগণের সমর্থনে দেশ রক্ষার পূর্ণ ইচ্ছা ও সক্ষমতা রয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, বিদেশি যুদ্ধজাহাজের প্রবেশ দেশ রক্ষায় ইরানের দৃঢ়তা ও আন্তরিকতাকে প্রভাবিত করতে পারবে না। ইসরায়েলের চ্যানেল 13 জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন রোববার সন্ধ্যায় মধ্যপ্রাচ্যে পৌঁছেছে এবং ইরানের কাছাকাছি এলাকায় মোতায়েন রয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বহনকারী একটি জাহাজ ইসরায়েলের দিকে যাচ্ছে এবং আগামী কয়েকদিনের মধ্যে একটি থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যাটারি পৌঁছানোর কথা রয়েছে। এদিকে ইরানের উপর সম্ভাব্য মার্কিন হামলা মধ্যপ্রাচ্যে গুরুতর অস্থিতিশীলতা সৃষ্টি করবে বলে জানিয়েছে রাশিয়া। সব পক্ষকে সংযম দেখানোর আহ্বানও জানিয়েছে দেশটি।